আর ইউপিএসসিও অনেক মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর ম্যাথমেটিক্স চাকরি সবকিছু মানে এক্সপার্ট, নট অনলি দ্য পড়াশোনাতে, গানও খুব এক্সপার্ট। মানে টিভিতে গানগুলো যখন আসে কোয়ালি, তখন আমাদের শুনছি যখন সব দিকে এক্সপার্ট আছে, নট অনলি দ্য এডুকেশনে, মানে আর্টিস্টও দিকে মানে খুবই এক্সপার্ট আছে কোয়ালি। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমি নিজেকে এক্সপার্ট একদমই বলবো না, সবকিছুই এক্সপিরিয়েন্স বলি। এটাও তাই, আমার লাইন একদমই আলাদা ছিল। আমি বিএসসি এমএসসি কমপ্লিট করেছিলাম ইলেকট্রনিক সায়েন্সে। তো এই লাইনে আমি যখনই এসেছি, এটা একটু লেট হয়ে গেছে আমার এই লাইনটাতে ঢোকা। তো আমি টোটাল 5 ইয়ার্স প্রিপারেশন নিয়েছি। 5th ইয়ারে আমার ফার্স্ট এক্সাম লেগেছে, এটাই লাস্ট। তো আমি আর দিতাম না, আইটি সেক্টর জয়েন করে যেতাম এনিওয়ে। তো লাস্ট সেপ্টেম্বর 2025-এ আমি স্যারের কাছে জয়েন করি। আমি তার আগে পর্যন্ত অনলাইনে স্টাডি করতাম, আর খুব কম মার্জিনের জন্য আমার ক্র্যাক হতো না এক্সাম, মানে সব প্রিলিমস ক্র্যাক হয়ে যেত। লাইক 3-4 ইয়ার্স ধরে আমি সব প্রিলিমস ক্র্যাক করেছি, ইনক্লুডিং আরবিআই গ্রেড বি, কিন্তু আমার মেন্স ক্র্যাক হতো না। তো একটু একটুর জন্য বেরিয়ে যেত। ফাইনালি আমার কাজিনরাও এখানে পড়েছে স্যারের কাছে, তো তাদের কথাতে আমি স্যারকে জয়েন করি। আর দেন স্যার আমাকে একটা টিপস দিয়েছিল। আমি একটু ভয়ে মেন্স হয়তো অ্যাপ্রোচ করতাম, মেন্সের কোয়েশ্চেন গুলো আমি যাতে ভুল না হয়ে যায়, বেশি নেগেটিভ না হয়ে যায়, এটা ভেবে অ্যাপ্রোচ করতে গিয়ে আমি অনেক কম অ্যাটেম্প করতাম। তো স্যার বলেছিল একটু রিস্ক নিয়ে অ্যাটেম্প করতে। তো ওটা আমার মাথায় ঢুকে গেছিল, আর আমি সেইভাবে অ্যাটেম্প করে লাইক 14 মার্কসের একটা লিড পেয়েছি। তো সেটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। আর তারপরে স্যার ইন্টারভিউ এর জন্য একদম, মানে এটা আমার ফার্স্ট ইন্টারভিউ, জব ইন্টারভিউ। তো স্যারই প্রিপারেশন দিয়েছেন একদম, দরজার বাইরে থেকে ঢোকা থেকে শুরু করে একদম ইন্টারভিউ এর শেষ পর্যন্ত কিভাবে বেরোতে হবে দরজা থেকে, একদম সেইভাবেই স্যার আমাদের প্রেপ করিয়ে দিয়েছিলেন। তো আমার কোনো অসুবিধাই হয়নি। মানে আমার প্রথম প্রথম স্যারের কাছে বসেও টেনশন হতো ইন্টারভিউ দেওয়ার সময়, তারপরে সেটাও ইউজ টু করিয়ে দিয়েছিলেন স্যার। তো আসল জায়গায় গিয়ে সবারই এটা টেনশনটা হবেই আলটিমেটলি, কিন্তু তারপরে চাপ হবে না। যখন মানে সবার সাথে কথা বলা স্টার্ট হয়ে যাবে, তখন স্যারের কথা মনে পড়ে যাবে আর স্মুথ হয়ে যাবে ব্যাপারটা। তো সেইভাবেই আমার জার্নিটা এরকম ভাবে কমপ্লিট হলো। আর যদি আমি প্রিপারেশন টিপস বলি, তাহলে নিজের একটা স্ট্রং সাবজেক্ট খুঁজে বের করা খুব প্রয়োজন। স্পেশালি প্রিলিমস এর জন্য সেটা করলে হবে না। প্রিলিমসে মোটামুটি তোমাকে সবটাই করে আসার একটা মাথায় নিয়ে চলতে হবে, কিন্তু মেন্স এর ক্ষেত্রে খুব পার্টিকুলার কিছু কোয়েশ্চেন্স, কিছু টাইপ অফ কোয়েশ্চেন্স খুঁজে বের করাটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম হলে বসে। তার জন্য সেকশনাল মক দেওয়া খুবই প্রয়োজন। এটা স্যারও আমাদের বলেছিলেন যে প্রিলিমসে যত ফুল মার্কস দেবে, মেন্সে ততই দেবে না, তত মেন্সে সেকশনাল মার্কস বেশি দেবে, যাতে সেকশনাল ক্লিয়ার করাটা সুবিধা হয়। তো এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। আর আর জিএটা আমরা অনেকেই পড়ি না, সেটা এক্ষুনি আমি শুনলাম অনেকেই পড়ছিল না। তো আমিও মানে মুখস্থ করতে আমার অসুবিধা হতো অনেক দিনেরটা। তো বুঝে পড়ার অভ্যেস থেকে করতে করতে দেখলাম যে জিএটা সেকশনাল না বেরোলে কোনোদিনই পসিবল না এটা বেরোনো। তো রোজ না হলেও অ্যাটলিস্ট উইকলি করে হলেও প্রিপারেশন নিও সবাই, চেষ্টা করো উইকলি মান্থলি করে হলেও যেন একটু একটু জিএ পড়া হয়, যাতে এক্সামের সময় লাইক 3 মাস একবারে নতুন মুখস্থ করতে আছে এই জিনিসটা না হয়, সেইটা খেয়াল করো। ব্যাস মোটামুটি, আর বাকি সবাই তো এক্সপ্লেন করেই দিয়েছে।